এলএলবি প্রিলিমিনারি পরীক্ষার্থী যারা 2023-24 সেশনের যাদের পরীক্ষা এই বছরের শেষের দিকে হবে তাদের জন্য আজকে আমরা মুসলিম আইন নিয়ে আলোচনা করব। মুসলিম আইনের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং সেই টপিকগুলো হচ্ছে যে দেনমোহর, তালাক, এরপরে হচ্ছে যে দান, উইল এবং হচ্ছে যে মর্জ উল মৌতকালীন দান। তো এইগুলো নিয়ে আমি আলোচনা করব। পাশাপাশি এইগুলো থেকে কীভাবে আপনাদের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও আমি কথা বলবো। তাহলে আমার আজকের যে আলোচনার যে বিষয় সেটা হচ্ছে যে যারা আপনারা 2023-24 সেশনের এলএলবি প্রিলিমিনারি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে মুসলিম আইনের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আলোচনা করব। তো এই আলোচনাটা শুরু করার পূর্বে আমি আপনাদেরকে একটা অফার দিতে চাচ্ছি। আমাদের বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে আমরা একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি এবং 18 জুন থেকে এই কোর্সের ক্লাস শুরু হবে। 30 মে পর্যন্ত আমরা একটা বিশেষ ছাড় দিয়েছি। আমাদের এই কোর্সের কোর্স ফি হচ্ছে যে 8,000 টাকা। আপনি যদি 30 মের মধ্যে ভর্তি হন তাহলে 2,000 টাকা ডিসকাউন্টে আপনি 6,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এই কোর্সে আমরা একটা স্পেশাল সাজেশনের আলোকে কোর্সটা সম্পন্ন করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে একটা স্পেশাল সাজেশন আমরা তৈরি করেছি এবং এটা কিন্তু একেবারেই স্পেশাল কাদের জন্য, যারা হচ্ছে যে 2023-24 সেশনের এলএলবি প্রিলিমিনারি পরীক্ষার্থী। এবং এই সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের বোনাফাইড ল একাডেমির যে স্পেশাল হ্যান্ড নোট আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে। আপনাদের কিন্তু টোটাল 700 মার্কের উপরে পরীক্ষা হয় এবং এই 700 মার্কের জন্য আমাদের কাছে 7টা স্পেশাল হ্যান্ড নোট আছে। এইটা কিন্তু আপনারা এই কোর্সে ভর্তি হলে পেয়ে যাবেন। পাশাপাশি আরও 2টা স্পেশাল নোট কিন্তু আমাদের আছে। আপনারা জানেন যে আপনাদেরকে কিন্তু মুসলিম আইনে একটা অঙ্ক করা লাগে এবং অঙ্কটা কিন্তু বাধ্যতামূলক। তাই এই অঙ্ক শেখার জন্য আমাদের কাছে একটা স্পেশাল নোট আছে। পাশাপাশি আয়কর আইন, ইনকাম ট্যাক্স, সেখানেও কিন্তু আপনাদেরকে একটা অঙ্ক করতে হয়। তা সেটার জন্যও কিন্তু আমাদের কি আছে, আমাদের কিন্তু একটা স্পেশাল নোট রয়েছে। তা যারা আপনারা আমাদের এই কোর্সে ভর্তি হবেন, যে কোর্সটা 18 জুন থেকে শুরু হতে যাচ্ছে, 18 জুন থেকে যে কোর্সের ক্লাস শুরু হবে সেই কোর্সে আপনারা যারা ভর্তি হবেন তাদেরকে আমরা এই ম্যাটেরিয়ালসগুলো ফ্রিতে প্রদান করব এবং 30 মের মধ্যে ভর্তি হলে 2,000 টাকা ডিসকাউন্ট। তার মানে হচ্ছে যে কোর্স ফি 8,000 টাকা, আপনি 30 মের মধ্যে ভর্তি হলে 2,000 টাকা ডিসকাউন্টে আপনি 6,000 টাকার মধ্যে ভর্তি হতে পারবেন। তা আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে কিভাবে পড়ানো হবে এবং আপনাদের আজকে আমি 3টা গুরুত্বপূর্ণ টপিক সিলেক্ট করেছি, সেই টপিকের আলোকে কি প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং আমরা আজকে যে সাবজেক্ট এবং যে টপিকটা আমরা সিলেক্ট করেছি সেটা হচ্ছে যে মুসলিম আইন। মুসলিম আইনের হচ্ছে 3টা গুরুত্বপূর্ণ টপিক যেখান থেকে আপনাদের এই বছর প্রশ্ন আসবেই বলে মনে করতেছি আমরা। ইনশাল্লাহ আপনাদের এই দেনমোহর, তালাক এবং হচ্ছে যে দান ও উইল, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু মিনিমাম 2টা প্রশ্ন কিন্তু আপনার পরীক্ষাতে কমন থাকবে, ইনশাল্লাহ কমন থাকবে। তাহলে আমরা প্রথমে দেনমোহর নিয়ে আলোচনা করব। দেনমোহর কাকে বলে বা দেনমোহর জিনিসটা কি? দেখেন, ইংরেজিতে একটা প্রবাদ আছে যে নো ডাওয়ার নো ম্যারিজ। তার মানে হচ্ছে দেনমোহর ছাড়া কোনো বিয়ে অনুষ্ঠিত হতে পারবে না। মুসলিম বিবাহের ক্ষেত্রে দেনমোহর হচ্ছে কি এমন একটা শর্ত যেটা অবশ্যই পালন করতে হবে এবং এটা হচ্ছে যে হাজব্যান্ডের উপরে একটা বাধ্যবাধকতা। হাজব্যান্ডকে অবশ্যই কি করতে হবে, হাজব্যান্ডকে অবশ্যই দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে। দেনমোহর ছাড়া কোনো বিবাহ অনুষ্ঠিত হতে পারবে না। এখন আসি যে এই দেনমোহরটা নানা ভাগে ভাগ করা যেতে পারে। দেনমোহরটাকে যেমন আপনার হচ্ছে যে প্রম্পট ডাওয়ার, ঠিক আছে, আর একটা হচ্ছে ডেফার্ড ডাওয়ার। প্রম্পট শব্দের বাংলা অর্থ হচ্ছে কি, প্রম্পট শব্দের বাংলা অর্থ হচ্ছে যে তাৎক্ষণিক দেনমোহর এবং ডেফার্ড শব্দের বাংলা অর্থ হচ্ছে কি বিলম্বিত দেনমোহর। তাহলে আমাদেরকে এই 2টা শব্দের মানে বুঝতে হবে। একটা হচ্ছে যে তাৎক্ষণিক দেনমোহর কাকে বলে এবং আর একটা হচ্ছে যে বিলম্বিত দেনমোহর কাকে বলে। তাৎক্ষণিক দেনমোহর হচ্ছে কি, তাৎক্ষণিক দেনমোহর হচ্ছে যে যেটা চাইবা মাত্র ইয়ার বাহককে দিতে বাধ্য থাকিবে। তার মানে একেবারে সাথে সাথে যে দেনমোহরটা পরিশোধ করতে হয়, ঠিক আছে। যখন বিবাহ হবে এবং ওই বিবাহর শুরুতেই হাজব্যান্ড তার ওয়াইফকে টাচ করার পূর্বে
যে দেনমোহরটা পরিশোধ করবে সেই দেনমোহরটাকে বলা হবে হচ্ছে তাৎক্ষণিক দেনমোহর বা প্রম্পট ডাওয়ার। অন্যদিকে ডেফার্ড বা বিলম্বিত দেনমোহর কোনটাকে বলবো আমরা? বিলম্বিত দেনমোহর হচ্ছে যে পরবর্তীতে পরিশোধ করা হয়, পরবর্তীতে হাজব্যান্ড মারা গেলে পরিশোধ করা লাগবে, হাজব্যান্ডের উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি আছে সেই সম্পত্তি থেকে ওয়াইফ সেই দেনমোহরটা ক্লেম করতে পারবে। তারপরে বিবাহ বিচ্ছেদ যদি হয়, বিবাহ বিচ্ছেদ হলে তখন ওয়াইফ কি করতে পারবে? ওয়াইফ কিন্তু দেনমোহরের মামলা করে তার বিলম্বিত দেনমোহরের যে টাকা সেটা কিন্তু সে কি করতে পারবে? সে হচ্ছে আদায় করতে পারবে। আবার ডিভোর্সও হলো না, মারাও গেল না, ওয়াইফ কিন্তু যে কোনো সময়ই তার বিলম্বিত দেনমোহরটা আদায় করার জন্য মামলা করতে পারবে। তাহলে বিলম্বিত দেনমোহরটা কি? এটা বাকি থাকে, বিয়ের পরে পরবর্তীতে যে কোনো সময় ওয়াইফ কি করতে পারবে? তার সেই বিলম্বিত দেনমোহরটা ক্লেম করতে পারবে। তাহলে আমরা দেনমোহর সম্পর্কে একটা সংক্ষিপ্ত আমরা আইডিয়া নিলাম। এখন এই দেনমোহর থেকে কিন্তু নানাভাবে প্রশ্ন আসতে পারে। দেনমোহর থেকে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে, আবার দেনমোহর থেকে কিন্তু আপনাদের প্রবলেমেটিক প্রশ্নও কিন্তু আসতে পারে। বুঝতে পারছি কিনা? দেখেন, আমি আপনাদেরকে স্ক্রিনে একটু প্রশ্ন দেখাচ্ছি, আপনারা একটু প্রশ্ন দেখেন। দেখেন, আপনাদের প্রশ্ন আসতে পারে যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দেনমোহর বলতে কি বুঝো? তাৎক্ষণিক এবং বিলম্বিত দেনমোহর বলতে কি বুঝো? তারপরে প্রশ্ন আসতে পারে কখন ওয়াইফ পূর্ণ দেনমোহর পাবে, কখন ওয়াইফ অর্ধমোহর পাবে এবং কখন ওয়াইফ কোনো মোহর পাবে না। এরকম প্রশ্ন কিন্তু আপনাদের আসতে পারে। তা আমি আপনাদেরকে কিন্তু তাৎক্ষণিক এবং বিলম্বিত দেনমোহরটা কিন্তু আমি অলরেডি আলোচনা করে ফেলেছি। আমি এখন একটু আপনাদেরকে নির্দিষ্ট দেনমোহর এবং অনির্দিষ্ট দেনমোহর সম্পর্কে একটু বলবো। দেখেন, নির্দিষ্ট দেনমোহর বলতে আমরা কি বুঝি? এটাকে বলা হয়েছে যে ফিক্সড দেনমোহরটা কি থাকবে? ফিক্সড থাকবে। তার মানে কাবিননামাতে যে টাকার পরিমাণটা লেখা হবে সেই টাকার পরিমাণটা একেবারে নির্দিষ্ট অঙ্কের টাকার পরিমাণ থাকবে। তার মানে যখন একেবারেই কাবিননামাতে টাকার পরিমাণটা একেবারে স্পষ্টভাবে লেখা থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি? নির্দিষ্ট দেনমোহর। তার মানে হচ্ছে ফিক্সড দেনমোহর। অন্যদিকে অনির্দিষ্ট দেনমোহর কোনটা? অনির্দিষ্ট দেনমোহর বা যথাযথ উপযুক্ত দেনমোহর বলতে পারি আমরা এটাকে। এটা কোনটা? এটা হচ্ছে যে যদি কাবিননামাতে দেনমোহরের পরিমাণ উল্লেখ করা না থাকে তখন পরবর্তীতে ওয়াইফ দেনমোহরের মামলা করলে সে কি করতে পারবে? সে কিন্তু যথাযথ দেনমোহরটাকে ক্লেম করতে পারবে, বা এটাকে আমরা অনির্দিষ্ট দেনমোহর বলতে পারি। ঠিক আছে, এটাকে কিন্তু ওয়াইফ কি করতে পারবে? ওয়াইফ ক্লেম করতে পারবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদেরকে এখন আমরা দেখাবো। সেটা হচ্ছে যে কখন ওয়াইফ পরিপূর্ণ দেনমোহর পাবে? ওয়াইফ কখন পরিপূর্ণ দেনমোহর পাবে? দেখেন, ওয়াইফ পরিপূর্ণ দেনমোহর পাইতে গেলে অবশ্যই হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হতে হবে। হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তখন ওয়াইফ পরবর্তীতে যে কোনো সময় কি করতে পারবে? পরিপূর্ণ দেনমোহরটা ক্লেম করতে পারবে। এরপরে যে পয়েন্টে আসতেছে সেই পয়েন্টটা হচ্ছে যে হাজব্যান্ড যদি মারা যায় সেক্ষেত্রেও ওয়াইফ পরিপূর্ণ দেনমোহর ক্লেম করতে পারবে, এবং বিবাহ বিচ্ছেদ হলেও ওয়াইফ কি করতে পারবে? পরিপূর্ণ দেনমোহর ক্লেম করতে পারবে যদি বিবাহ বিচ্ছেদের আগে হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়। তার মানে পরিপূর্ণ দেনমোহর পাওয়ার যে প্রিকন্ডিশন সেটা হচ্ছে যে অবশ্যই হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হতে হবে। তারপরে আসি আমরা যে কখন ওয়াইফ অর্ধমোহর পাবে। তার মানে হচ্ছে যে অর্ধেক দেনমোহর পাবে কখন? অর্ধেক দেনমোহর কখন পাবে? বিয়ে হওয়ার পরে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স না হয়, তার মানে সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়ার পূর্বেই যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে ওয়াইফ কি করবে? ওয়াইফ হচ্ছে অর্ধেক দেনমোহর পাবে। আর ওয়াইফ কখন দেনমোহর পাবেই না? দেনমোহর পাবে না কোন ক্ষেত্রে? যদি ইরেগুলার ম্যারিজ হয়, ইরেগুলার ম্যারিজ, অনিয়মিত বিবাহ, ঠিক আছে, এবং এরকম ক্ষেত্রে যদি দেনমোহরের পরিমাণ যদি উল্লেখ করা না থাকে এবং সেক্সুয়াল ইন্টারকোর্স হওয়ার পূর্বেই যদি ডিভোর্স হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে ওয়াইফ আপনার দেনমোহর পাবে না। বুঝতে পারছি কিনা? তাহলে ইরেগুলার ম্যারিজ, অনিয়মিত বিবাহ, দেনমোহরের পরিমাণ নির্দিষ্ট হয়নি, মানে নির্দিষ্ট করা নাই, এবং হচ্ছে কি সেক্সুয়াল ইন্টারকোর্সও হয়নি, এরকম ক্ষেত্রে ওয়াইফ কিন্তু দেনমোহর ক্লেম করতে পারবে না। আচ্ছা, আমি যে আলোচনাগুলো করতেছি এই আলোচনাগুলোর কিন্তু বিস্তারিত যে রূপরেখা সেটা কিন্তু আপনারা আমাদের এই যে লেকচার শিট দেখতেছেন এখানে কিন্তু টোটাল 60টা নোট আছে। 700 মার্কের জন্য 7টা নোট, ঠিক তেমনি মুসলিম আইনের জন্য একটা নোট আছে। এইগুলোতে কিন্তু আপনারা ডিটেলস পাবেন। বুঝতে পারছি কিনা?
আচ্ছা, আমাদের এই নোটগুলো যদি আপনারা কোর্সে ভর্তি হন তাহলে তো ফ্রি পাচ্ছেন, আর যদি কোর্সে ভর্তি না হন তাহলে আপনারা কিন্তু এই নোটগুলো আলাদা করে কিনতে পারবেন। আমাদের যে প্যাকেজ, তার মানে 700 মার্কের জন্য 7টা নোট, মুসলিম আইনের জন্য একটা অঙ্কের স্পেশাল নোট এবং ইনকাম ট্যাক্সের অঙ্কের জন্য একটা স্পেশাল নোট, টোটাল এই যে 9টা নোট আপনারা কিন্তু 1500 টাকা দিয়ে কিন্তু সংগ্রহ করতে পারবেন এবং আপনারা 1500 টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এই নোটগুলো কিন্তু কি করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। আচ্ছা, আমি এরপরের আলোচনাতে চলে যাব। আমরা একটা প্রবলেমেটিক কোশ্চেন একটু আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। দেখেন, জব্বার সালেহাকে বিবাহ করে, তাদের বিবাহে কোনো মোহরানা ধার্য করা হয় নাই। যৌন মিলনের পূর্বেই সালেহা জব্বারকে তালাক দেয়। জব্বার এখন কবিতাকে বিবাহ করতে চায়, সালেহাকে পরামর্শ দাও। বিবাহটিতে যৌন মিলন হলে কি মোহরানা ভিন্ন হতে পারত? আমি প্রশ্নটা আবারও একটু পড়তেছি। দেখেন, জব্বার সালেহাকে বিয়ে করছে, তাদের বিবাহে কোনো মোহরানা ধার্য করা হয়নি, তার মানে কোনো মোহরানা ধার্য ছিল না, নির্দিষ্ট আকারের কোনো মোহরানা এখানে ধার্য করা হয় নাই। যৌন মিলনের পূর্বেই সালেহা জব্বারকে তালাক দেয়, তার মানে সালেহা এবং জব্বারের মধ্যে কোনো ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্স হয়নি। জব্বার এখন কবিতাকে বিবাহ করতে চায়, সালেহাকে পরামর্শ দাও। বিবাহটিতে যৌন মিলন হলে কি মোহরানা ভিন্ন হতে পারত? তাহলে দেখেন, এই প্রশ্নের যে উত্তর, সেই উত্তরটা হচ্ছে যে জব্বার সালেহকে বিয়ে করছে এবং তাদের মধ্যে কোনো সেক্সুয়াল ইন্টারকোর্স হয়নি, তার আগেই সালেহা জব্বারকে তালাক দিছে এবং জব্বার এখন কবিতাকে বিয়ে করতে চাচ্ছে। তাহলে সালেহা কি করতে পারবে? সালেহা এক্ষেত্রে কোনো দেনমোহর পাবে না, সহজ হিসাব। বাট সালেহা কি করতে পারে? সালেহা 3টা বস্ত্র দাবি করতে পারে, 3টা বস্ত্র দাবি করতে পারবে, বা সে কি করতে পারবে, সে অন্য একটা টাকার অঙ্ক দাবি করতে পারবে, ঠিক আছে, সামান্য কিছু টাকার অঙ্ক পুরস্কার হিসেবে দাবি করতে পারে, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে সে অ্যাজ অফ রাইট কোনো দেনমোহর ক্লেম করতে পারবে না। বুঝতে পারছি কিনা? বাট যদি তাদের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স হতো, তার মানে সালেহা এবং জব্বারের মধ্যে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স হতো, তখন কিন্তু সালেহা কি করতে পারতো, পরিপূর্ণ দেনমোহরটাই কিন্তু ক্লেম করতে পারতো। তাহলে আমরা দেনমোহর আলোচনা করলাম, এখন আমরা তালাক আলোচনা করব। তালাকের আলোচনা অনেক বিস্তারিত, কিন্তু আপনাদের এই বছরে তালাক থেকে যে প্রশ্নগুলো আসতে পারে আমি শুধুমাত্র সেই প্রশ্নগুলোই আলোচনা করব। তারপর আমি সংক্ষিপ্তভাবে তালাক সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিতে চাচ্ছি। দেখেন, তালাক হচ্ছে কি? তালাক হচ্ছে আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট হালাল শব্দ। হালাল শব্দগুলোর মধ্যে যে শব্দগুলো হালাল, সেই শব্দগুলোর মধ্যে সবথেকে নিকৃষ্ট শব্দ হচ্ছে তালাক আল্লাহর কাছে। তারপরেও ইসলামে তালাকের বিধান আছে। তার কারণ হচ্ছে যে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনা না হয়, ঠিক আছে, তারা যদি এমন একটা পর্যায়ে চলে যায় যে আর কোনোভাবেই তারা সংসারটাকে কন্টিনিউ করতে পারতেছে না, সেক্ষেত্রে মুসলিম বিবাহের ক্ষেত্রে বিবাহ অবসান ঘটানোর সুযোগ আছে। আপনারা জানেন যে হিন্দু বিবাহের ক্ষেত্রে কিন্তু বিবাহ অবসান ঘটানোর কোনো সুযোগ নাই। পিওর যে হিন্দু ল, সেখানে কিন্তু বিবাহের অবসান ঘটানোর কোনো সুযোগই নাই। ওখানে বলা আছে, প্রবাদ আছে, ইভেন ডেথ ক্যান নট ব্রেক দ্য রিলেশনশিপ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তার মানে মৃত্যুও হাজব্যান্ড ওয়াইফকে আলাদা করতে পারবে না। কিন্তু মুসলিম বিবাহের ক্ষেত্রে যদি এমন পর্যায়ে চলে যায় যে সংসার টিকানো আর কোনোভাবেই সম্ভব হচ্ছে না, এরকম ক্ষেত্রে কিন্তু তালাকের বিধান আছে। তালাকের অনেক ধরনের বিধান আছে। আপনাদের প্রশ্ন আসতে পারে, তালাক কত প্রকার এবং কি কি, 3 তালাকের আইনগত ফলাফল আলোচনা করো। তো এই প্রশ্নগুলো বিগত সালে চলে এসেছে, এই জন্য আমি আর এই প্রশ্নগুলো আলোচনা করতে চাচ্ছি না। তারপরে আপনার তালাক আসতে পারে, ইলা তালাক কি, লিয়েন তালাক কি, জিহার কি, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন অনেক আগে এই ধরনের প্রশ্নগুলো আপনার আগের বছরে চলে এসেছে, ঠিক আছে। তা এবছর তালাক থেকে প্রশ্ন আসতে পারে, তালাকি তাওফিজের ব্যাখ্যা করো এবং তালাকি তাওফিজের ক্ষেত্রে কি দেনমোহরের অধিকারী হবে, যদি হয় তবে কেন, আলোচনা করো। তার মানে প্রশ্ন আসতে পারে যে তালাকি তাওফিজ কি এবং তালাকি তাওফিজের ক্ষেত্রে ওয়াইফ দেনমোহর পাবে কিনা, যদি পায় কেন, আলোচনা করো। দেখেন, তালাকি তাওফিজ কাকে বলে? মুসলিম বিবাহের ক্ষেত্রে ওয়াইফ কিন্তু তালাক দিতে পারে না। মুসলিম যে শরিয়া আইন, সেই শরিয়া আইনে ওয়াইফ তালাক দিতে পারে না। কিন্তু কাবিননামার 18 যে ঘ, এই কাবিননামার 18 ঘতে হাজব্যান্ড যদি ওয়াইফকে পাওয়ার দেয়, তাহলে এই ক্ষেত্রে ওয়াইফ কি করতে পারবে? এই ক্ষেত্রে ওয়াইফ কিন্তু হাজব্যান্ডকে তালাক দিতে পারবে। বুঝতে পারছি কিনা? এটা অ্যামেন্ডমেন্ট করে আনা হয়েছে কাবিননামাতে, ঠিক আছে।
যে হাজব্যান্ড যদি ওয়াইফকে পাওয়ার দেয় তাহলে ওয়াইফ কি করতে পারবে, ওয়াইফ হাজব্যান্ডকে তালাক দিতে পারবে। তাহলে এই যে ওয়াইফ যে হাজব্যান্ডকে তালাক দিচ্ছে, মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এটার 8 ধারাতে বলা হয়েছে যে ওয়াইফও হাজব্যান্ডের মতো করে তালাক দিতে পারবে। এবং আপনারা জানেন যে মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 অনুযায়ী তালাক দেওয়ার বিধান কি, তালাক দেওয়ার বিধান হচ্ছে নোটিশ পাঠাতে হবে। ওয়াইফ হাজব্যান্ডের বরাবর একটা নোটিশ পাঠাবে এবং যেদিন নোটিশ পাঠিয়েছে সেদিন থেকে 90 দিন পার হলে ওই তালাকটা কার্যকর হবে। বুঝতে পারছি কিনা? তো এইটা হচ্ছে তালাকি তাওফিজ। তালাকি তাওফিজের মূল যে ব্যাখ্যা সেটা হচ্ছে যে হাজব্যান্ড যদি ওয়াইফকে পাওয়ার দেয় তাহলে ওয়াইফ তালাক দিতে পারবে। হাজব্যান্ড যেভাবে পারে, হাজব্যান্ড মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 7 ধারা অনুযায়ী পারে, ওয়াইফ পারবে 8 ধারা অনুযায়ী। এখন আসি যে ওয়াইফ যদি তালাক দেয় তাহলে সেই ক্ষেত্রে সে দেনমোহর পাবে কিনা। হ্যাঁ, ওয়াইফ যদি তালাক দেয় তারপরও ওয়াইফ কি করতে পারবে, ওয়াইফ দেনমোহর পাবে, ওয়াইফ দেনমোহর পাওয়ার অধিকারী হবে। সহজ বিষয়। আচ্ছা, আপনাদের এখান থেকে আর একটু প্রশ্ন আসতে পারে যে ইদ্যত ব্যাখ্যা করো, বিভিন্ন পরিস্থিতিতে ইহা কি পরিমাণের হয়ে থাকে, তারপরে হচ্ছে আপনার ইদ্যতকাল কখন হতে আরম্ভ হয়। দেখেন ইদ্যতটা কি, ইদ্যত হচ্ছে যে কোনো মহিলার ডিভোর্স হলে অথবা কোনো মহিলার স্বামী মারা গেলে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত তাকে কি করা লাগবে, বিয়ে করা থেকে বিরত থাকা লাগবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে কি করতে হবে, তাকে ওয়েট করতে হবে। এরপরে ওই নির্দিষ্ট সময় পার হওয়ার পরে সে বিয়ে করতে পারবে এবং ওই নির্দিষ্ট সময়টাকেই বলা হচ্ছে ইদ্যত। ইদ্যতের যে আপনার টাইম ডিউরেশন এক এক সময় এক এক রকম। আমি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু কয়েকটা বিষয় আছে। যদি যদি এরকম হয় ইদ্যতের ক্ষেত্রে যে ওয়াইফ গর্ভবতী, ঠিক আছে, ওয়াইফ প্রেগন্যান্ট, তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা জন্ম নেওয়ার আগ পর্যন্ত ওয়াইফকে কি করতে হবে, ইদ্যতকালীন সময় পার করতে হবে। বুঝতে পারছি কিনা? আর নহলে ইদ্যতকালীন সময় হবে কতদিন, ইদ্যতকালীন সময় হবে হচ্ছে যে 4 মাস 10 দিন। তাহলে এই যে 4 মাস 10 দিন আর ওয়াইফ প্রেগন্যান্ট, যদি এরকম হয় যে 4 মাস 10 দিনের আগেই ওয়াইফের বাচ্চা হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে 4 মাস 10 দিনই কিন্তু ইদ্যতকালীন পিরিয়ড হবে। তারপরে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে যে বিভিন্ন যে টার্ম আমরা এখানে উল্লেখ করছি ইদ্যতকালীন পিরিয়ডের ক্ষেত্রে, আমি একটু আপনাদেরকে এই ইদ্যতের যে পিরিয়ডটা সেটা আমি একটু মুখ দিয়ে বলতেছি, আপনারা স্ক্রিনে দেখেন, দেখলে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। জিনিসটা কিন্তু খুবই সহজ। দেখেন, যে ক্ষেত্রে স্বামী স্ত্রীকে তালাক প্রদান করে কিন্তু স্ত্রী গর্ভবতী না, সেক্ষেত্রে 3টা মাসিক সময়কাল। তারপরে দেখেন, স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে কিন্তু স্ত্রী গর্ভবতী থাকলে সন্তান জন্মদানের আগ পর্যন্ত। তাহলে আমি কি বলতেছি, স্বামী স্ত্রীকে তালাক দিয়েছে কিন্তু স্ত্রী গর্ভবতী থাকলে সন্তান জন্মদানের আগ পর্যন্ত। যদি যৌন সহবাসের মাধ্যমে বিবাহ আইন সিদ্ধ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো ইদ্যত পালন করার প্রয়োজন নাই। যে ক্ষেত্রে স্বামী মারা যায়, সেক্ষেত্রে একটু দেখি আমরা, যে ক্ষেত্রে স্বামী মারা যায় সেক্ষেত্রে ইদ্যতকালীন পিরিয়ডটা কেমন হবে সেটা আমি এখন বলতেছি। দেখেন, যে ক্ষেত্রে স্বামী মারা যায়, যে ক্ষেত্রে স্বামী মারা যাওয়ার কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং স্ত্রী গর্ভবতী না, তাহলে সেই ক্ষেত্রে স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিন। তারপরে বলতেছে, যে ক্ষেত্রে স্বামী মারা যাওয়ার কারণে বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং স্ত্রী গর্ভবতী, সেই ক্ষেত্রে সন্তান জন্মগ্রহণের পূর্ব পর্যন্ত, কিন্তু স্বামীর মৃত্যুর 4 মাস 10 দিন পূর্বে সন্তানটি জন্মগ্রহণ করে, তাহলে সেই ক্ষেত্রে ইদ্যতকালীন সময় হবে হচ্ছে 4 মাস 10 দিন পর্যন্ত বলবৎ থাকবে। আর এরপরে বলতেছে, যদি যৌন সহবাসের মাধ্যমে বিবাহ আইনসিদ্ধ না করা হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো ইদ্যত পালনের প্রয়োজন নেই। তাহলে আপনারা ইদ্যতের সময়সীমাটা দেখলেন স্ক্রিনে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব দান এবং উইলে। দেখেন, দান এবং উইল এই দুটা সম্পর্কে আমি একটু বেসিক আইডিয়া দিব এবং এখান থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। দেখেন, দান হচ্ছে যে আপনি আপনার সম্পত্তি কি করবেন, একেবারে নিঃস্বার্থভাবে আরেকজনের বরাবর হস্তান্তর করবেন এবং দানের ক্ষেত্রে সম্পূর্ণ সম্পত্তি দান করা যায়। অন্যদিকে উইলের কথা যদি বলি, উইলের ক্ষেত্রেও আপনি নিঃস্বার্থভাবেই কিন্তু উইলটা করতেছেন, কিন্তু উইল 1/3 বেশি করা যায় না, তার মানে 1/3 বেশি আপনি উইল করতে পারবেন না। দান কিন্তু উত্তরাধিকার বরাবর করা যায়, তার মানে যে আপনার ওয়ারিশ বা উত্তরাধিকারী তার বরাবরও আপনি দান করতে পারবেন, কিন্তু উইল কিন্তু আপনি উত্তরাধিকারীর বরাবর উইল করার কোনো সুযোগ নাই। বা যদি আপনি কোনো কারণে উত্তরাধিকারীর বরাবর উইল করে ফেলেন, তখন বাকি উত্তরাধিকারীরা যদি সম্মতি প্রদান না করে তখন কিন্তু সেই উইলটা কিন্তু কি হবে না,
বৈধ বলে গণ্য হবে না। বুঝতে পারছি কিনা, সেটা অবৈধ হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রবলেমেটিক কোশ্চেন আসতে পারে এখানে। আপনার এক্স কিছু সম্পত্তি ওয়াইকে দান করে, দানের দলিলে এই সত্ত্বে উল্লেখ থাকে যে ওয়াই এ সম্পত্তি অন্য কারোর কাছে বিক্রয় করবে না। এই ধরনের দান বৈধ হবে কিনা, বা এই ধরনের সত্ত্ব বৈধ হবে কিনা। তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এক্স কি করছে, কিছু সম্পত্তি ওয়াইকে দান করছে এবং দানের মধ্যে সত্ত্ব দিয়ে দিছে যে ওয়াই এই সম্পত্তি অন্য কারোর কাছে বিক্রয় করতে পারবে না। দানটা বৈধ হবে, সত্যটা অবৈধ হবে। সহজ কথা বলে দিচ্ছি, দানটা বৈধ হবে, সত্যটা অবৈধ হবে। এরপরে আসি আমরা পরের প্রশ্ন। এ বছর তার আম গাছগুলোতে যত আম ধরবে তা বিকে দান করবে। এরকম প্রশ্ন আসতে পারে যে এ বছর তার আম গাছগুলোতে যত আম ধরবে সেটা কি করবে, সেটা বিকে দান করবে। তা এই ধরনের দান বৈধ কিনা? এটা তো ফিউচার গিফট কিনা? ফিউচার গিফট কিন্তু মুসলিম আইন অনুযায়ী বৈধ না। আচ্ছা, তারপরে প্রশ্ন আসতে পারে, দেখেন, একজন মুসলিম ব্যক্তির উইল করে সম্পত্তি প্রদানের ক্ষেত্রে বাধা নিষেধগুলো আলোচনা করুন। ঠিক আছে, উইলের ক্ষেত্রে সম্পত্তি প্রদানের বাধা নিষেধ আমি তো বললামই যে উইল কি করা যাবে না। উইল হচ্ছে আপনার উত্তরাধিকারীদের বরাবর করা যাবে না, 1/3 বেশি কি করা যাবে না, উইল করা যাবে না। অজাত ব্যক্তির বরাবর কি উইল করা যায়, এরকম প্রশ্ন আসতে পারে। আপনাদের প্রশ্ন আসতে পারে যে অজাত ব্যক্তির বরাবর উইল করা যাবে কিনা। ঠিক আছে, আচ্ছা, একটা প্রবলেমেটিক কোশ্চেন দিয়ে আমি আজকের লেকচারটা শেষ করব। হাশেম তার সম্পত্তির 1/3 অংশ তার অন্ধ মেয়ের বরাবর উইল করে, তার 2 পুত্র উক্ত উইলের সম্মতি দানে বিরত থাকে, কিন্তু হাশেমের স্ত্রী সম্মতি দান করে। এই উইলের পরিণাম কি হবে? আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি প্রবলেমেটিক কোশ্চেনটা আবারও বলতেছি, উইল থেকে এরকম প্রবলেমেটিক কোশ্চেন আসতে পারে যে হাশেম তার সম্পত্তি কি করছে, 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, হাশেম তার সম্পত্তি 3 ভাগের 1 ভাগ কি করছে, অন্ধ মেয়ের বরাবর উইল করে দিছে। ঠিক আছে, তার মেয়ে বরাবর উইল করে দিছে। তার আরো 2 পুত্র আছে, সেই 2 পুত্র উইলে কি করছে, সম্মতি দিইনি, কিন্তু হাশেমের স্ত্রী উইলে সম্মতি দিছে। এই উইলের আইনগত ফলাফল কি হবে? দেখেন, সহজ কথা হচ্ছে যে আমি তো বললামই, যখন কোনো উত্তরাধিকারী বরাবর আপনি উইল করবেন, ঠিক আছে, যখন আপনি কোনো উত্তরাধিকারী বরাবর উইল করবেন তখন কি হবে, তখন বাকি উত্তরাধিকারীদের সম্মতি থাকা লাগবে। যদি সম্মতি না থাকে তাহলে ওই উইলটা কি হবে, অবৈধ হবে। তা আমরা এখানে দেখলাম যে হাশেমের 2 ছেলে সম্মতি দিইনি, তাহলে তাদের অংশ থেকে ওই অন্ধ মেয়ে কোনো সম্পত্তি পাবে না, কিন্তু হাশেমের স্ত্রী যেহেতু সম্মতি দিছে, হাশেমের স্ত্রীর অংশ থেকে কিন্তু উইল কার্যকর করা যাবে। আমি আবারও বলতেছি, হাশেমের স্ত্রী যেহেতু সম্মতি দিছে, সেই ক্ষেত্রে হাশেমের স্ত্রীর অংশ থেকে কিন্তু উইল কার্যকর করা যাবে। বাট যে 2 ছেলে সম্মতি দিনি তাদের অংশ থেকে কিন্তু উইল কার্যকর করা যাবে না। তাহলে আমাদের আজকের আলোচনা এই পর্যন্ত, এবং আজকের আলোচনা থেকে আপনারা কিন্তু মুসলিম আইনের গুরুত্বপূর্ণ 3টা টপিক কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝলেন, এবং এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি সেটা আপনাদেরকে দেখালাম। শেষ করার পূর্বে আমি আপনাদেরকে আবারও আমাদের বোনাফাইড ল একাডেমির যে অফারটা সেটা দিচ্ছি। যারা আপনারা 2023-24 সেশনের এলএলবি প্রিলিমিনারি পরীক্ষার্থী, সম্ভবত 2023-24 সেশনের পরীক্ষার্থীদের পরীক্ষা কিন্তু এই যে এই 25 সালের শেষের দিকে অথবা আগস্ট সেপ্টেম্বরের দিকে অনুষ্ঠিত হতে পারে। তাদের জন্যই কিন্তু আমরা একটা স্পেশাল অনলাইন কোর্সের আয়োজন করেছি। 35 থেকে 40টা ক্লাসের মাধ্যমে আমরা কোর্সটা কমপ্লিট করাবো, এবং এই কোর্সে কিন্তু আমরা যে স্পেশাল সাজেশন তৈরি করেছি, এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের উপরে আমরা 12 থেকে 15টা মতো প্রশ্ন দিয়েছি। এই 12 থেকে 15টা প্রশ্ন কিন্তু আমরা ধরে ধরে পড়াবো। পাশাপাশি যারা আপনারা কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু আমাদের যে স্পেশাল নোট সেটা কিন্তু ফ্রিতে পাবেন 700 মার্কের জন্য। আমি আবারও বলতেছি, 700 মার্কের জন্য 7টা নোট, পাশাপাশি মুসলিম আইনের অঙ্কের জন্য একটা, এবং ইনকাম ট্যাক্সের অঙ্কের জন্য একটা, এবং সাথে একটা শর্ট সাজেশন কিন্তু আপনারা এই কোর্সের সাথে ফ্রিতে পাবেন। কোর্সের কোর্স ফি হচ্ছে 8,000 টাকা। 18 জুন 2025 থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে, বাট 30 মে পর্যন্ত আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি, 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন। তার মানে হচ্ছে যে আপনি 30 মের মধ্যে যদি ভর্তি হন তাহলে 6,000 টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।